আজরাইল ডাকতে বলে ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে আমার নবীকে নিতে আসবা, নবীকে নিয়ে আসবা। তবে আজরাইল আমার নবীর জানটা সব থেকে আসানের সাথে তুমি কবজ করবা। আরে আজরাইল তুমি তো জানো না আমি আল্লাহর জন্য সব নবীরা পাগল, আমি আল্লাহর রাজি খুশির জন্য সব নবীরা আসে, আর আমি আল্লাহ আমার নবীর আসে কারা মিল্লাত মাযহাব জুদাস, আসে কারা মিল্লাত মাযহাব খোদা। কেমন মায়ার নবী আমার দুনিয়ার থেকে চলে যাইতেছে, ওই টাইমে উম্মতকে ভুলে না। নবী আমার ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখছো রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলে হুজুর আমার হাতটা রাখছি। নবী আমার ডাক দিয়ে বলে আজরাইল আমি নবীর কাছে কেমন জানো মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছো। আরে আজরাইল একটা অনুরোধ করি রে আজরাইল, আরে আজরাইল যত কষ্ট আছে আমাকে দাও, তারপরও আমার এতিম গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। আমার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মত বড় দুর্বল। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও পয়গম্বর, যারা আপনার সত্যিকারের আশিক উম্মত হবে, যারা আপনি নবীর সুন্নতের আমল করবে, যারা আপনি নবীর উপরে যে কুরআন আল্লাহ পাক নাজিল করেছেন এই কুরআনের বিধান অনুযায়ী আপনার উম্মত যারা মেনে চলবে, ও পয়গম্বর তাদের জানটা আমি আজরাইল এমন ভাবে কবজ করে নিব, মায়ের কোলে শিশু দুগ্ধ পান করতে করতে কখন মা ঘুমায় যায়, সন্তান ঘুমায়, মাও টের পায় না, সন্তানও টের পায় না। একটা আটা, কিছু আটার ভিতরে একটা চুল থাকলে চুলটা টান দিয়ে বের করে আনলে আটা যেমন টের পায় না, আপনার আশিক উম্মত যারা হবে তাদের জানটা আমি আজরাইল এমন ভাবে আসানের সাথে কবজ করব, ওই বান্দা নিজে টের পাবে না। ও নবীর উম্মতের দল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম নবীর কত বড় আশিক ছিলেন, আল্লাহর নবীর আশিক ছিলেন সাহাবায়ে কেরাম সবাই। যে দাঁড়িয়ে ছিল নবীর মৃত্যুর সংবাদ শুনে সে দাঁড়িয়ে রইল, যে বসা ছিল সে বসে থাকলো, কেমন জানো আকাশ থেকে বাস পড়েছে। সাহাবায়ে কেরাম নীরব নিস্তবতা ভিতরে সময় কাটাইতেছেন, কারো জবানে কোনো আওয়াজ নাই। হযরতে ওমরের হালাত ছিল আরো ভিন্ন। হযরতে ওমর বলে খোলা তরবারি নিয়ে আগায়, আর ডাক দিয়ে বলে যারা বলবে আমার নবী মারা গেছে, আমার নবী ইন্তেকাল করেছেন, আমি ওমর তার কল্লা উড়ায় দেব। আমার নবী মরে নাই। আল্লাহ নবীকে সাহাবায়ে কিরামরা বলতে পারে না। হযরতে বেলালের অবস্থা ছিল আরো করুণ অবস্থা। হযরতে বেলাল বলে নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে। আমার নবীকে যখন দাফন করা হয়, হযরতে বেলাল একটা কাঠুরি বাঁধিয়া আল্লাহর নবীর মদিনার শহর ছাড়িয়া রওয়ানা। হযরতে আবু বকরকে ডাকতে বলে ও আবু বকর, ও মদিনাবাসী বিদায় দাও, আর মদিনায় আমি
তুমি কি নবীকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? হযরতে বেলাল ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমিও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, তবে ব্যবধান হলো আপনারা নবীর রওজা দেখে সহ্য করতে পারেন। আমি যখন আজান দিয়ে আমার নবীর রওজার দিকে তাকাই, আমি বিলালের কলিজাটা খান খান হয়ে যায়। আমি বিলাল আর ধরে রাখতে পারি না। ও বিদায় দেন আবু বকর, আমি আর মদিনায় থাকতে পারবো না। হযরত বিলাল দামেস্কে চলে গেলেন। ওই সিরিয়ার দামেস্কে নবীর সাহাবী বিলাল আর মদিনায় আসে না। এক পর্যায়ে 6টা মাস অতিক্রম হতে চলল। আল্লাহ নবী বিলালকে স্বপ্ন দেখায় আর ডাক দেয়া বলে, ও বিলাল, কত সাহাবীরা আমি নবীর রওজার পাশে আমি নবীকে সালাম দেয়। এরে বিলাল, আজ 6টা মাস হতে চলল। এরে বিলাল, আমার রওজার পাশে তোমাকে দেখি না। ও বিলাল, এটা কেমন জুলুম! হযরত বিলাল স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়িয়া ফজরের নামাজটা আদায় করে বিলাল ওই দামেস্ক থেকে মদিনার দিকে রওনা। হযরতে বিলালের জুতার খবর নাই। আমার নবী স্বপ্নে ডাক দিয়েছে। হযরতে বিলাল পাহাড়ি পথ দিয়া দৌড়ায় আর মদিনার দিকে আগায়। হযরতে বিলাল আস্তে আস্তে এক পর্যায়ে গভীর রাত্রে মসজিদে নববীতে প্রবেশ করে। মসজিদে নববীতে যাইয়া রাসূলের রওজার পাশে বসিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি আসতে বলছেন, গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেল। হুজুর, আপনি বলেন, আমি আজান দিলে কি আপনি আসবেন? এইভাবে চোখের পানি ছেড়ে বিলালের কান্নার আওয়াজ। তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন হাজির। দেখে পুরান মুয়াজ্জিন বিলাল রাসূলের রওজার পাশে কান্না করে। ওই মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ও মদিনাবাসীরা, তাড়াতাড়ি আসো, বিলাল আসছে মদিনায়। আওয়াজটা শুনিয়া সাহাবায়ে কেরাম দৌড়ায়। মুহূর্তের ভিতরে মসজিদে নববী ভরে গেল। আল্লাহর নবীর সাহাবী, নবীর মুয়াজ্জিন বিলাল আসছে। আল্লাহর নবীর স্মৃতিচারণ করে সবাই হাজির। একে একে সাহাবায়ে কেরাম অনুরোধ করে, ও আল্লাহর নবীর মুয়াজ্জিন, তোমার মধুর কণ্ঠে একবার নবীকে যে আজান শোনাইতা, যে আজান তুমি দিতা, আজান আমাদেরকে একটু শোনাও। বিলাল শুধু চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। এক পর্যায়ে হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমাদের কারো কথায় বিলাল আজান দিবে না। বিলালকে যদি আজান দেওয়াইতে হয়, তাড়াতাড়ি ফাতেমার বাড়ি যাও, হাসান হুসাইনকে তাড়াতাড়ি নিয়ে আসো। হাসান হুসাইন যদি বিলালকে অনুরোধ করে, বিলাল কখনোই হাসান হুসাইনের কথা ফেলতে পারবে না। ঠিকই হাসান হুসাইনকে আনা হলো। হাসানও কান্দে, হুসাইনও কান্দে। হযরতে বিলালও চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। সাহাবায়ে কিরামরাও কান্না করে। এক পর্যায়ে হযরতে বিলাল হাসানকে জড়ায় কান্না করে, হুসাইনকে বুকে নিয়ে কান্না করে। হুসাইন ডাক দিয়ে বলে, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানাকে আজান শুনাইতাও,
হযরত বিলাল যখন আজান দিত, বলে মসজিদে নববীর চতুর্দিকে 33 মাইল দূরে হযরত বিলালের আজানের আওয়াজ ছড়ায় যেত। আর উপরের দিকে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। এমন কোন আসমান নাই বিলালের আওয়াজ শুনতে পায় না। নবীর উম্মতের দল হযরত বিলাল আজান শুরু করে দিলেন। এক পর্যায়ে আজান দিতে দিতে যখন নবীর নাম এসে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজ যখন বিলালে